আবারও আগুন। জাহাজের মধ্যে আবার আগুন লাগি। গত শুক্রবারে বাংলার সৌরভ জাহাজের মধ্যে আগুন লাগি। জিবে আসিল দি আউটারতন ইস্টার্ন রিফাইনারির মধ্যে ক্রুড অয়েল আনতো আর কি। তার আগে বাংলার জ্যোতির আগুন লাগি তার 5 দিন আগে। পরে বাংলার সৌরভত আগুন লাগি। পরপর দুইয়ের জাহাজত আগুন লাগানোর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মহল চিন্তা করে দে ইবে কোনো পরিকল্পিত কোনো ঘটনা কিনা। এই আগুন কি কেউ লাগান নাকি? বাংলার জ্যোতির আগুন লইয়ে নে আর আগের অংশত মধ্যে বিস্তারিত আলাপ করছিলাম। এটা জানাইলাম দেখি এই হঠাৎ করে আগুন লাগানে 3জন মানুষ মারা গেই এবং কিছু ক্ষয়ক্ষতি হই, তবে যে তেল আসিল তেলের হন ক্ষতি ন। সেম অবস্থা কিন্তু সৌরভত একই অবস্থা। সৌরভত মধ্যে আহত বহুত হই, একজন আহত অবস্থা চট্টগ্রাম মেডিকেলত লই গেলি পরে ওরে মৃত ঘোষণা করা হয়। এখন সৌরভের আগুন লইয়ে নে আর নিরাপত্তা বিভাগ খুব চিন্তিত হয়ে গিয়ে তারা এখন বিএসসির মাধ্যমে তারা তদন্ত কমিটি গঠন করছি। তদন্ত কমিটির নির্দেশ দিয়ে 5 দিনের মধ্যে রিপোর্ট দিবে। তবে এরা আসার হতা এরাও তেলের হন হতি ন, জাহাজের হতি ফর 2বার জাহাজত আগুন লাগানো, বিশেষ করে একই রকম জাহাজ জ্বালানি তেল সংক্রান্ত ব্যাপারে আগুন লাগানো। এখন বিএসসি এবং আর নিরাপত্তা বিভাগ ব্যাকিনে মিলে চিন্তা করিল দি এই দাস দুইয়েন আপাতত পরিত্যক্ত ঘোষণা করি জ্বালানি পরিবহনের বলে নতুন করে জাহাজ বাড়াগরণ করিব। তারাই এনাকান চিন্তা ভাবনা করছে যাতে আর জ্বালানি সংকট ন। এখন প্রশ্ন হইল দি এই বরপর 2 জাহাজত মধ্যে যাতে আগুন লাগি, এই আগুন কি পরিকল্পিত নাকি দুর্ঘটনাজনিত না অন্য কোনো হারণ? এই অবশ্যই বাইর গরিবের দরহার সরকারতে। এখন সাধারণ অন্যান্য বিশেষজ্ঞসকলে জানার দে সমুদ্রগামী জাহাজের লাইফ টাইম হল 25 বছর, কিন্তু দেশের প্রয়োজনে এই ডুবো অয়েল ট্যাঙ্কার 37 বছর ধরে চালার। জাহাজ দুইয়েনেরে 1 বছর আগে স্ক্র্যাপ হিসেবে ভাঙি ফেলে চিন্তা ভাবনা করা হই, কিন্তু জ্বালানি তেল পরিবহনের হতা মাত্রাত রাহি জাহাজ দনুয়ের সচল রেখে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক আজাদিরে হদ্দে এমটি বাংলার সৌরভ ও এমটি বাংলার জ্যোতি আর সাগরত বাইস্তনু এই জাহাজ দুয়ারে ফেজ আউট করিয়ে না বহরত্ন প্রত্যাহার করে লইব। এই দুইয়ের জাহাজ শিপ ব্রেকিং ইয়ার্ডত লই যে ভাঙি ফেলাম ফুরিব। তানি হয়তো সাধ্যে ইবে বহুত আগেই বাঙনের উপযোগী হয়ে গিয়ে আর দেশের গুরুত্বপূর্ণ হাতগুণ দুর্নীতিতে ডুবি রই। তার মধ্যে রই বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, এগুলোর মধ্যে দুর্নীতিতে ভরা। আপাদমস্তক দুর্নীতি ছাই গেই, তবে গত 15 বছরে এই দুর্নীতি আরো বহুগুণ বাড়ছি। অতীতের সরকারের দুর্নীতিরে জারি মুছি পরিষ্কার করি আরো নতুনভাবে অগ্রসর করিব। আর নতুন সরকারের অধীনে প্রত্যেকটা কিছু সুন্দরভাবে সাবলীলভাবে চালান করিব।